আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম। নিশ্চয়ই কারুন এ ছিল মূসার সম্প্রদায়ের লোক, সে বিদ্রোহ করলো বনী ইসরাইলদের মধ্যে। এই কারুন এ বনী ইসরাইলদের এক ব্যক্তি এবং মূসা আলাইহিস সালামের অত্যন্ত ঘনিষ্ঠ, তার চাচাতো ভাই। এবং এই কারুন এ মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই দুইজনের পরে সবচাইতে বেশি জ্ঞানী এবং তওরাতের সবচাইতে বেশি হাফেজ এবং পাঠক ছিল এই কারুন। যেমন তার ধন সম্পদ ছিল, তওরাত কিতাবের উপরে তার দখল ছিল, তো সে বড় আলেমও ছিল। তো আল্লাহ বলেন ফাবাগা আলাইহিম, সে তাদের উপর বিদ্রোহ করলো, বনী ইসরাইলদের বিরুদ্ধে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিদ্রোহ করলো। বিদ্রোহটার কারণ মূসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম হলো মানে প্রধান ধর্মযাজক, ওদেরকে বলা হয় মানে হাবুরাত, মানে প্রধান ধর্মীয় যাজক, যার কাছে কোরবানি মান্যত অন্য সব বস্তু তার কাছে উপস্থিত হবে, সে কোরবানির জায়গায় উপস্থাপন করবে এবং কোরবানি করে আল্লাহ থেকে আগুন এসে খেয়ে যাবে। এটা করে হাবুরাত, মানে ওদের মানে সবচেয়ে আলেমদের বড় পদ। এই পদটাকে দান করা হয়েছিল হারুন আলাইহিস সালামকে। এখন কারুন বলে যে আপনি নিলেন নবুয়ত, হারুনকে দিলেন হাবুরাত, তাহলে আমার জন্য থাকলো কি? এখন এগুলা কি কোনো মানুষ নিজের ইচ্ছায় কাউকে দিতে পারবে? আল্লাহ তাআলা যেটা যাকে দিতে বলে সেটা তো করবো। পয়গম্বররা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলেন ওয়াতাইনাহু মিনাল কুনুজে, আমি তাকে এত ধন সম্পদ দান করেছিলাম যে মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে তার সম্পদের যে চাবিগুলি সেগুলি বহন করতে একটা শক্তিশালী দল ক্লান্ত হয়ে পড়ত। চাবি বহন করতে শক্তিশালী একটা দল ক্লান্ত হয়ে পড়ত, তাহলে কত সম্পদের মালিক ছিল এই কারণ। এই কারণের ঘটনাটা এটা মূসা আলাইহিস সালামের তওরাত কিতাব লাভ করার পরে এই ঘটনা, মানে শেষ দিকের ঘটনা। তওরাত পাওয়ার আগে তুই দিকে মিশরের সময় কাটলো, লোহিত সাগর পার হলো, তারপর তার জাতি গরুর বাচ্চা পূজা করলো, মূসা আলাইহিস সালাম তুর পাড়ে এসে তওরাত নিল, এই সব কিছুর ঘটনার এই পরে কিন্তু কারুনের এই ঘটনাটা। যখন কারুনের সম্প্রদায় তাকে বুঝে বলল লা তাফরাহ, তুমি অহংকার করো না, তুমি অহংকার করো না, আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে ভালোবাসেন।